এটা হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ, এটা বাংলাদেশের ফ্ল্যাগ। এই দুটো ফ্ল্যাগের মধ্যে আপনি যে কোনো একটা ছিঁড়তে হবে, যদি ছিঁড়তে পারেন তাহলে আপনাকে আমি 500 টাকা গিফট করবো। কোনোটাই ছিঁড়তে পারবো না, 500 টাকা দেবো। কোনোটাই ছিঁড়বো না। কেন? কোনো দেশের জাতীয় পতাকাকে অসম্মান করার অধিকার আমার কারো জন্মগত নাকি, তাই না? এটা আমি করতে পারি। বলছি এটা ইন্ডিয়ান ফ্ল্যাগ, এটা বাংলাদেশের ফ্ল্যাগ। তুমি এই দুটোর মধ্যে যে কোনো একটা ছিঁড়তে পারলে তোমাকে আমরা 500 টাকা দেবো। 500 টাকা, এই দুটোর মধ্যে যে কোনো একটা ছিঁড়তে পারলে 500 টাকা দেবো। তুমি ছিঁড়বে? হ্যাঁ। কোনটা ছিঁড়বে? কোনটা ছিঁড়বে? এটা ছিঁড়বে? এটা ছিঁড়বে না কেন? আরে কারণটা কিসের জন্য ছেলের কারণটা ছিঁড়ার কারণ কি? কারণটা হাতে দাও না, হাতে দিলে চলবে না, কারণটা বলতে হবে। পতাকাটা হাতে দাও। হাতে দেবো না। পতাকাটা হাতে দেবো, তুমি আগে বলো। পতাকা হাতে দেবো। বলছি এই দেশটা যেন এই দেশে পরিণত হয়, পরিষ্কার কথা। আর এটা হবে বাংলাদেশ যাতে ইন্ডিয়ার মতো গ্যারান্টি, হ্যাঁ অবশ্যই হবে। আচ্ছা, এটা সম্ভব না। কেন ছিঁড়তেই পারে? 500 টাকা এখনই পেয়ে যাবে। না না, টাকার বিনিময়ে কোনো পতাকা ছেড়া যায় না। সরি, এটা তো আমার কাগজ তো খালি একটা ছিটতে হবে। সরি, এটা শুধু এটা একটা তো আমাদের কাগজ flag, না, এটা একটা এটা তো- দেশের জাতির প্রতীক। সেটাকে আমি ছিঁড়তে পারি বাংলাদেশের পতাকা ছিটতে পারেন? না, পারি না, কেন? পারি না। আমার এই অধিকার নেই ছেড়ার। কোনো দেশকে অসম্মান করার অধিকার নেই। এটা ছেড়ার মানে হচ্ছে সেই দেশকে অপমান করা। এটা হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ, এটা হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগ। এই দুটো ফ্ল্যাগের মধ্যে তুমি যে কোনো একটা ছিঁড়তে পারলে তোমাকে 500 টাকা দেবে। হ্যাঁ, ছিঁড়বে না কেন? কেন কারণ কি? কারণ কি মানে? কিন্তু কারণ নেই। কারণ নেই তাহলে ছিঁড়তেই পারো, 500 টাকা পেয়ে যাবে। 500 টাকা দিয়ে তুমি ফ্ল্যাগ ছিঁড়া নেই। ফ্ল্যাগই ছাড়েননি, ফ্ল্যাগ ছিঁড়া কোনো ফ্ল্যাগ ছাড়েননি। কেন? কারণ কি? আমরা কোনো ফ্ল্যাগ ছিঁড়তে পারবো না। আমরা সাধারণ মানুষ কোনো ফ্ল্যাগ ছিঁড়তে পারি? আমরা সাধারণ মানুষ কোনো ফ্ল্যাগ ছিঁড়তে পারি? 500 টাকা বা 1000 টাকা দাও। দরকার নেই পয়সা, তোমাকে 2000 টাকা দেবো, 2000 টাকা। 50,000 টাকা দিলেও কোনো ফ্ল্যাগ ছিড়বো না। এর কারণ কি বলো? কারণটা কি? কারণ কিছু জানি না, আমরা কোনো ফ্ল্যাগ ছিড়বো না। আচ্ছা আচ্ছা। আমাদের বিরাজ করতে আমাদের জাতীয় ফ্ল্যাগটা হাতই দেবো না, এটা তো আমাদের সব রক্ষার জিনিস। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ইন্ডিয়ান ফ্ল্যাগ, এটা বাংলাদেশ ফ্ল্যাগ। দুটো ফ্ল্যাগের মধ্যে যে কোনো একটা ফ্ল্যাগ যদি ছিঁড়তে পারো তাহলে তোমাকে 500 টাকা দেওয়া হবে। ছিঁড়তে পারবে? হ্যাঁ। দুটো ফ্ল্যাগ ছিটতে পারলে 500 টাকা দেওয়া হবে। 500 টাকা। হ্যাঁ, তুমি যদি ছিঁড়তে পারো আমরা দিচ্ছি 500 টাকা। 500 টাকা তুমি 2000 টাকা পাবে। নাও, তোমাকে 2000 টাকা দেওয়া হবে। তুমি যদি হ্যাঁ, আমি ছিড়বো না ভাই। কারণ ওটা যায়, ওটা কেন ছেড়ে যায় না কেন? ওটাও কেউ দেশ আছে, এটাও একদমই তাই। এটা হচ্ছে ইন্ডিয়ান সংস্কৃতি। সাবাস দাদা, সাবাস। আমিও তো বলবো। বলছি এটা ইন্ডিয়ান ফ্ল্যাগ, এটা বাংলাদেশ ফ্ল্যাগ। তো এই দুটো ফ্ল্যাগের মধ্যে আপনি একটু এদিকে সাইডে আছেন, এখানে আসুন। এই দুটো ফ্ল্যাগের মধ্যে যে কোনো একটা ছিঁড়তে পারলে 500 টাকা দেওয়া হবে। ছিড়বো? হ্যাঁ। ছিড়বোটা কেন? কারো ফ্ল্যাগ ছিড়বো না। কারণ কি স্যার? ছিড়বোই কেন কারো ফ্ল্যাগ? আমি বলছি সবার কাছে সবার একটা প্রিয় থাকে তো। হ্যাঁ, আমি বলছি সবার কাছে সবাই একটা প্রিয় থাকে। একদম, একদম। আমি ইন্ডিয়ার ছেলে, ইন্ডিয়ার ফ্ল্যাগ ছিড়তে পারি না, একদম, একদম। তাই তো? হ্যাঁ। কিন্তু আমি অন্য দেশের ফ্ল্যাগ ছিড়া মানে তার খিলাফে কথা বলছি। একদম স্যার, একদম। তাহলে আমি ছিড়বোটা কেন? ওইটাই। তাই তো? এটা হচ্ছে আপনাদের কাছ থেকে জানা যে আপনারা কারো ফ্ল্যাগ ইন্ডিয়ান সংস্কৃতি আমাদের কি শিখিয়েছে? সত্যি কথা বলতে আমাদের ধর্ম, আমাদের ফ্ল্যাগ, দেশের ফ্ল্যাগ যেখানে যে ছিটছে আমরা জানি না, তার বিরোধী আমরা করতে পারছি না। তো জিজ্ঞেস করবো যে কোনো দেশের জিনিসকে, যে কোনো দেশের ফ্ল্যাগকে আমি বলবো যে সবাই সবার জায়গাকে সম্মান করুক, নিজেরটাও যেরকম সম্মান করছে অপরেরটাকেও সেভাবে সম্মান করুক।